কোটি কোটি দণ্ডবাদ প্রণিপাত। মনুষ্য জীবন জয়রাধে পরিপূর্ণ কৃষ্ণ ভক্ত হওয়ার সাধনা। এই সাধনায় স্বয়ং ভগবানই ভক্ত রূপে এসে আমাদের কি করে কৃষ্ণ ভক্ত হতে হয় জগৎকে শিক্ষা দিচ্ছেন। করুণার অবতার গৌরহরি, এমন লীলা আগে কেউ দেখে নাই। এত করুণা জীবের প্রতি। ভাগবতে অনেক ভক্ত চরিত্ররা আছে জানেন আপনারা। আমরা পাই অর্জুন, পরীক্ষিত, উত্তরা, কুন্তী, ভীষ্ম, ধ্রুব, প্রহ্লাদ, নারদ এবং বিত্রাসু। সমস্ত ভক্ত, অম্বরীশ মহারাজ, সমস্ত ভক্তই তারা নিজে নিজের ভক্তির জায়গায় সব মহিমায় প্রতিষ্ঠিত। আমাদেরকে এই মনুষ্য জীবনে সাধনের দ্বারাই ভগবত কৃপা লাভ করার প্রচেষ্টা তৈরিতে অগ্রণী হতে হবে। আসুন মহাপ্রভুর করুণার কথা আস্বাদন করি। চৈতন্য চরিতামৃত আদি লীলা সপ্তদশ পরিচ্ছেদ। মহাপ্রভুর যে 48 বছর যে প্রকট লীলা ছিল, সেই সময় লীলাটিকে কতগুলো ভাগে ভাগ করা যায়। বাল্যলীলা, গৌগণ্ড লীলা, তারপরে গাহস্থ লীলা, সন্ন্যাস লীলা, দক্ষিণ ভারত ভ্রমণ লীলা এবং শেষ দিকে গম্ভীরা লীলা। চৈতন্য চরিতামৃতের আদিখণ্ডের সপ্তম পরিচ্ছেদে মহাপ্রভুর 16 বছর বয়স যখন, এই 16 বছর বয়স থেকে সন্ন্যাস গ্রহণ পর্যন্ত লীলাগুলোকে অত্যন্ত সূত্র আকারে চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বর্ণনা করেছেন। কেন সূত্র আকারে? না, এইগুলোর বেশিরভাগই বৃন্দাবন দাস ঠাকুর ভাগবতে, চৈতন্য ভাগবতে বিস্তারিত আলোচনা করেছেন। আস্বাদন করি আসুন। বলছেন গৌর কৃপা এমনই, সেই সময় জবনদেরকেও হরিনাম করিয়েছিলেন। যারা জবন, নাস্তিক, বিধর্মী, সেই অদ্ভুত চেষ্টা বিশিষ্ট সেই গৌরচন্দ্রকে আমরা প্রণাম করি। জয় জয় শ্রী চৈতন্য, জয় নিত্যানন্দ, জয়াদ্বৈত চন্দ্র, জয় গৌর ভক্ত বৃন্দ। কৈশোর লীলার সূত্র করিল গণন, যৌবন লীলার সূত্র করি অনুক্রম। মহাপ্রভু যখন এই 16 বছর বয়স, সন্ন্যাস দিয়েছিলেন 24 বছর শেষ হয়েছে মাঘ মাস। এই 16 থেকে 24, এই 8 বছর নবদ্বীপে যেসব অল্প অল্প লীলা করেছেন, যারা সেই সময় ভক্ত ছিলেন তারা সব দর্শন করেছেন। কি সেই সময় ভগবানের বয়স কত? 16 বছর। বিদ্যায়, সৌন্দর্যে দেখতে কেমন হবে বলুন তো? এমনি 16 বছর বয়স, নবযৌবন, তাতে ভগবান। কুঞ্চিত কেশদাম, গায়ের রং সোনার মতো, বিদ্যায় পণ্ডিত তিনি, সৌন্দর্যে অনুপম, সম্ভোগ, নিত্য, কীর্তন এবং প্রেম ও নাম প্রদানকারী ভগবান। 16 বছর বয়স থেকে তিনি প্রেম এবং নামের সাথে প্রেম প্রদান করছেন। যেন অদ্ভুত নবদ্বীপ আজ সেই পরম ধাম শোভাপ্রাপ্ত হয়েছে। চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বর্ণনা করছেন, মহাপ্রভু রূপের বর্ণনা করছেন। দেখুন
আমরা বহুদিন ধরে আমাদের কি করা উচিত বারবার শুনছি। প্রকৃতপক্ষে গোবিন্দ এবং মহাপ্রভুর গুণকীর্তন ছাড়া, তার রূপের বর্ণনা ছাড়া আর আমাদের কিছু করার নাই। সেগুলো শোনা, সেগুলো হৃদয়ে অনুধাবন করা। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলছেন, যৌবনে প্রবেশে অঙ্গের অঙ্গ বিভূষণ। কি বর্ণনা দিচ্ছে দেখুন, যৌবনে প্রবেশে জয়রাধ অঙ্গের অঙ্গ বিভূষণ। বিভূষণ মানে গয়না। আমরা নিজেকে সৌন্দর্য করার জন্য কি করি? গয়না পরি, যাতে দেখতে ভালো লাগে। সোনার হার, বালা, কানে যে পড়ছেন, ওই যে ভগবানের অঙ্গগুলোই সোনার মতো গহনার কাজ করছে। যৌবনে প্রবেশে অঙ্গের অঙ্গ, অঙ্গ হচ্ছে দেহ, তার অঙ্গ হচ্ছে হাত, উপাঙ্গ। এই অঙ্গ উপাঙ্গই যেন গহনা লাগছে। বিভীষণ দিব্য বস্ত্র, দিব্য বেশ, মালা চন্দন, ভগবানের সেই রূপ যেন এই জড়জাগতিক কাপড় পরে আছে মনে হচ্ছে না। মালা চন্দনে বিভূষিত গৌরাঙ্গ মহাপ্রভু। সেই সময় তিনি নিমায় পণ্ডিত, নবদ্বীপের শ্রেষ্ঠ পণ্ডিতের তকমা পেয়ে গেছেন, সকল পণ্ডিতকে জয় করেছেন। কিন্তু সেই সময়তেই হঠাৎ একদিন কি করলেন? বলছেন, বায়ু ব্যাধি চলে কইল প্রেম পরকাশ। হঠাৎ মানে শরীরে বায়ু ব্যাধি হয়েছে, এইরকম অভিনয় করে সকলকে কৃষ্ণ নাম প্রচার করতে শুরু করলেন। ওই শুরু। তিনি যখন অধ্যাপনা করতেন, ছাত্রদের পড়াতেন, সেই শুদ্ধ ভক্তি শেখাবার জন্য হঠাৎ করে একটা রোগ হয়েছে। সবাই এসে বলতে লাগলো, সচিমাতাকে, তোমার ছেলের বায়ুব্যাধি হয়েছে, মাথায় ঠান্ডা তেল দাও, ভালো হবে। প্রকৃতপক্ষে ভগবানের ওই লীলা শুরু হলো। তিনি বায়ুব্যাধির ছলে কি করলেন? ছাত্রদিকে বোঝাতে লাগলেন, গো তোমাদের ব্যাকরণ করে কাজ নাই। কি করবে না? কৃষ্ণ নাম ব্যাখ্যা করতে লাগলেন, যে কৃষ্ণ নাম ছাড়া জগতে কিছুই নাই। তোমার যদি মঙ্গল চাও, ভজ কৃষ্ণ, লহ কৃষ্ণ, কহ কৃষ্ণ। হঠাৎ বায়ুব্যাধি চলে, যেন লোকে জানছে মানে হঠাৎ কোনো রোগ হয়েছে। কিন্তু সেই সময় ছাত্রদের পড়াতে শুরু করলেন, কৃষ্ণ ভজ, কৃষ্ণ চিন্ত, কৃষ্ণ কর শিক্ষা। ভক্তগণ লইয়া পড়ে বিবিধ বিলাস। তিনি এই অবতারে কৃষ্ণ নাম শিক্ষা দেবেন, যে প্রথম ছাত্রদের দিতে শুরু করলেন। যে ব্যাকরণ বড় বিদ্যার মধ্যে সেই বিদ্যা জানিও নিশ্চয়, যদি কৃষ্ণ পাদ পদ্মে ভক্তি জন্মায়। লেখাপড়া শিখে যদি কৃষ্ণ পাদ পদ্মে ভক্তি না জন্মায়, সেই বিদ্যাকে বলা হবে জড় বিদ্যা। তারপর মহাপ্রভু আরো কিছুদিন পর সচিমাতাকে বললেন, মা আমি গয়ায় গিয়ে পিণ্ডদান তাবৎ করিল প্রভু, গয়ায় মিলন। গয়া যাবেন ঠিক করলেন। এই গয়াতে গিয়ে ঈশ্বর পুরীর সাথে সাক্ষাৎ হল। গয়াতে গিয়ে গয়াসুরের মস্তকের উপরে কৃষ্ণ পাদ পদ্ম দর্শন করে হৃদয়ে কৃষ্ণ প্রেমের অঙ্কুর জন্মে গেল। ভগবানই তো, কিন্তু লীলা করতে এসেছেন, একটা তো অছিলা যায়। তিনি সেই গয়াতে গিয়ে কৃষ্ণ পাদ পদ্ম দর্শন করেছেন। সেখানে পান্ডারা বলছেন, দেখো দেখো এই চরণ দেখো, যে চরণ লক্ষ্মী সেবা করে, যে চরণ সেবা করে ভোলানাথ দিগম্বর হয়ে গেছেন, যে চরণ সেবা করে ব্রহ্মা, সেই চরণ গয়াসুরের মাথায় মস্তকে। এই শোনা মাত্রই গৌরী কাঁদতে শুরু করলেন। সেইখানে ঈশ্বর পুরীর সাথে সাক্ষাৎ হলো। তিনি দীক্ষা গ্রহণ করলেন। বাড়িতে এসে শুধু কেঁদেই চলেছেন। দীক্ষা অনন্তর হইল প্রেমের প্রকাশ। কৃষ্ণ নামে আমরা তো কাঁদতে পারি না। মহাপ্রভু গয়াতে গিয়ে কৃষ্ণ পাদ পদ্ম দর্শন করে ওই যে কাঁদতে শুরু করলো,
চোখের জল আর বন্ধ হয় না, যেন গঙ্গা নেমে এসেছে নয়ন থেকে। গয়া থেকে ফিরে আসার পর নবদ্বীপবাসী দেখছেন সে নিমায় আর নাই, সে ঔদ্ধত্য আর নাই, সর্বদাই কৃষ্ণ নাম শুনে কাঁদতে শুরু করছেন। গুটি কত ভক্ত আনন্দে আর ধরে না। শিবাস যত নবদ্বীপে যত ভক্তবৃন্দ তারা আনন্দিত। এ কি দেখছি, কৃষ্ণ নামে চোখে জলে ভিজে যাচ্ছে গৌরহরি। সচি মাতা জিজ্ঞাসা করছেন, বাবা কি হলো, এত কাঁদিস কেন? বলছেন, কৃষ্ণবর্ণের এক শিশু মুরলী বাজায়। একটা কৃষ্ণবর্ণের এক শিশু মা আমার চোখের নয়নের সামনে এসে মুরলী বাজাচ্ছে। সে আমাকে ওই যে আলিঙ্গন করে কোথায় চলে গেল, আমি আর তাকে পাচ্ছি না মা, আমি চোখে জল রাখতে পারছি না। নিজে কাঁদছেন, নিজে ভক্ত হয়েছেন, আর চোখে জল রেখে ভক্তদের চোখে জল চলে আসছে। কৃষ্ণ ভক্তির মহিমা দেখুন। একজন শুদ্ধ ভক্তি ভগবান এখানে অভিনয় করতে এসেছেন যে আমি একজন শুদ্ধ কৃষ্ণ ভক্ত। চোখে জল, বদনে কৃষ্ণ নাম। শুরু করে দিয়েছেন সেই 16 বছর বয়স থেকে জগতে কৃষ্ণ নাম প্রচার করবেন বলে। সচিকে প্রেম দান তবে অদ্বৈত মিলন। মহাপ্রভু মা সচিমাতাকে, সচিমাতার মনে একটু অদ্বৈতের প্রতি বিরূপ মনোভাব ছিল। কেন জানেন? যে অদ্বৈত প্রভুই আমার বড় ছেলে বিশ্বরূপকে সন্ন্যাসী করে দিয়েছে। অদ্বৈতের কাছেই তো পড়াশোনা করতেন, তাই অদ্বৈতের প্রভুর প্রতি সচিমাতা খুব একটা সন্তুষ্ট ছিলেন না। এর জন্য বৈষ্ণব অপরাধ হয়ে গেছে। মনে 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 অদ্বৈতের প্রতি বিরূপ প্রভাব পোষণ করতেন। সচিমাতাকে মহাপ্রভু বললেন, তোমাকে আমি প্রেম দেব না, তুমি অদ্বৈতের স্থানে অপরাধী, তুমি আগে অদ্বৈতের কাছে অপরাধ স্বীকার করে নাও। দেখুন, জগৎকে শিক্ষা দিল ভগবান কি মনে মনেও যদি বৈষ্ণব অপরাধ হয়, জয় রাধে, মনে মনেও যদি কোনো বৈষ্ণবকে অপরাধ করি চরণে তার, তাহলে কৃষ্ণ নামের প্রেমের হরিনামের মধ্যে আমাদের সে প্রেম জন্মাবে না। আর প্রেম না জন্মালে আপনার হৃদয় শুদ্ধ হবে না। মাকে শিক্ষা দিয়ে একদিন অদ্বৈত প্রভু নামে, কৃষ্ণ নামে বিভোর হয়ে মূর্ছা যাচ্ছেন, আর সেই সময় সচিমাতাকে অদ্বৈত প্রভুকে প্রণাম করে নিলেন। এবার মায়ের অপরাধ খণ্ডন করে মাকে প্রেম দান করলেন, মাকে প্রেম দান করলেন। অদ্বৈত পাইল বিশ্ব রূপ দর্শন। আস্তে 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 কিভাবে কৃষ্ণ নাম প্রচার করছেন দেখুন, সেই অনন্ত ব্রহ্মাণ্ড নাম। আর শিবাস, তিনি তো সাক্ষাৎ নারদ, তিনি তো সর্বদাই বিরাজান্তে হরিগুণগান করেছেন। এই কলি অবতারে, গৌর অবতারে তিনি শিবাস হয়ে এসেছেন। তাই তো শিবাস অঙ্গনে নৃত্য গীত করতেন মহাপ্রভু। বলছেন, আমি কোথাও থাকি আর না থাকি, শিবাস অঙ্গনে আমি থাকবই। শিবাস আমার চিরকালের দাস, নিত্য বিহার করছেন। একদিন শিবাসের অঙ্গনে, শিবাসের বাড়িতে বিষ্ণু খট্টায়, বিষ্ণুর সিংহাসনে প্রভু অভিষেক তবে করিল শিবাস। খাটে বসি প্রভু কইলা ঐশ্বর্য প্রকাশ। বিষ্ণুর যে সিংহাসন রয়েছে শিবাসের গৃহে, মন্দিরে, সেখানে বিষ্ণুর সিংহাসনে মহাপ্রভু বসে রয়েছেন, ঐশ্বর্য প্রকাশ করছেন। দেখুন, কুটিগত ভক্ত সেই সময় দেখতে পেয়েছে যে ভগবানের স্বরূপ। গৌরলীলায় তিনি তার নিত্য পার্শ্বদের আস্তে আস্তে স্বরূপ দর্শন করিয়েছেন। বলছেন, তবে নিত্যানন্দ স্বরূপ। এদিকে মহাপ্রভুর প্রকাশ শুরু হয়েছে, এদিকে নিত্যানন্দ প্রভু বীরচন্দ্রপুর থেকে এক সাধুর সাথে 20 বছর ধরে সারা ভারতবর্ষ পরিক্রমা করে জানতে পেরেছেন যে আমার ভাইয়ের নবদ্বীপে প্রকাশ শুরু হয়েছে গৌরচন্দ্র রূপে।
তিনি ছুটে আসছেন মিলনের জন্য। মোবাইলের দরকার পড়ে নাই, কিন্তু কোনো যোগাযোগ নাই, চিরকালের ভাই, চিরকালের নিত্য। যা লইয়া প্রভু করে নিত্য বিহার, যা লইয়া প্রভু করে কীর্তন প্রচার। যারা চিরকালের সাথী তারা সব আস্তে আস্তে নবদ্বীপে হাজির হয়ে গেল। তবে নিত্যানন্দ স্বরূপের আগমন। আজ গৌরহরিকে না প্রকৃত ভক্ত রূপ, আর নিত্যানন্দ ভক্ত স্বরূপ। একাধারে ভক্ত, একাধারে ভগবান, একাধারে গৌরহরির সেবা করছেন। গৌরহরির সেবা ছাড়া নিত্যানন্দ কিছু জানে না। বলছেন প্রভুকে মিলিয়া পাইল সরভুজ দর্শন। ওই প্রথম জয়রাধে, ওই প্রথম মহাপ্রভু দেখাতে শুরু করলেন তার রূপ। প্রথম নিত্যানন্দকে কি দেখালেন? সরভুজ রূপ দর্শন করালেন, 6টা হাত। নিত্যানন্দ দেখছেন এক দিবস শিবাসের বাটিতে সকল ভক্তলোক মিলিয়া মহাপ্রভুকে অভিষেক করলেন। সেই সময় সরভুজ রূপ দেখছেন। সরভুজে কি দেখলেন? প্রথমে সরভুজে তারে দেখাইল ঈশ্বর, শঙ্খ চক্র গদা পদ্ম সাঙ্গ বেণুধর। 6টা হাতে 6টা বস্তু ধরে আছেন, শঙ্খ চক্র গদা পদ্ম সিংহ বেণু। দেখুন গৌরহরি সেই অদ্ভুত রূপ আমরা তো দর্শন পাবো না। আমার চিরকালের অপরাধী, অনন্ত জন্ম ধরে ভগবানকে ভুলে আছি। আমরা শুধু তার কৃপা অপেক্ষা করি যে গৌরহরি তুমি যে নিত্যানন্দকে যে সরভুজ রূপ দর্শন করিয়েছিলে, তুমি তো কৃপা অবতার। তুমি জানো ভেতরে হৃদয়ে আমাদের সেই সরভুজ রূপের এক ঝলক দর্শন দিয়ে জীবনকে কৃতার্থ করো। শঙ্খ চক্র গদা পদ্ম সাঙ্গ বেণুধর। আস্তে আস্তে কি দেখছেন? চতুর্ভুজ শঙ্খ চক্র ষড়ভুজ থেকে আস্তে আস্তে মহাপ্রভু চতুর্ভুজ হয়ে গেলেন। তবে চতুর্ভুজ হইলা 3 অঙ্গ বক্র। তারপর দেখছি চতুর্ভুজ, আস্তে আস্তে 3টে অঙ্গ বক্র হয়ে যাচ্ছে, কৃষ্ণ রূপ ধারণ করছেন। তবে দেখছে দ্বিভুজ বংশী বদন। তারপর 2টো হাত নাই, তারপর দেখছে 2টো হাত, তারপর হাতে বাঁশি, 3 জায়গায় বেকা পড়ে আছে কি? শ্যাম অঙ্গ পীত বস্ত্র ব্রজেন্দ্র নন্দন। শ্যাম অঙ্গ পীত বস্ত্র ব্রজেন্দ্র নন্দন। প্রথম নিত্যানন্দকে জানান দিলেন, আমি তোমার ভাই সেই কানাই, আমি তোমার ভাই কানাই। হারাই পণ্ডিতের ঘরে নিত্যানন্দ অবধূত যখনই অবতীর্ণ হয়েছেন, সেই দিন থেকে ভাই কানাইয়ের সাথে সাক্ষাতের জন্য উদগ্র হয়েছিলেন। সাধু এসে নিয়ে গেল। 12 বছর পর যখন নিত্যানন্দ প্রভু জানতে পারলেন যে মহাপ্রভুর আবির্ভাব হয়ে গেছে, তখনই হুঙ্কার দিয়েছিলেন। আজ সেই ভাইকে পেয়ে আনন্দে আপ্লুত, চিরকালের ভাই, চিরকালের সখা, চিরকালের অভিন্ন তনু নিত্যানন্দ আজ দেখলেন শঙ্খ চক্র গদা পদ্ম সাঙ্গ বেণুধারী। চতুর্ভুজ দেখলেন, শঙ্খ চক্র আর 2 হাতে বাঁশি ধরেছেন, 2 হাতে শঙ্খ চক্র আর 2 হাতে বাঁশি। তারপর আস্তে আস্তে দেখে শঙ্খ নাই, চক্র নাই, কেবল বংশীধারী শ্রীকৃষ্ণ মূর্তি দর্শন করলেন। নিত্যানন্দ বুঝে গেলেন এই আমার সেই ভাই। এই লীলাগুলি চৈতন্য ভাগবতে বৃন্দাবন দাস ঠাকুর বিস্তারিত বর্ণনা করেছেন। চৈতন্য ভাগবতে এরপর বৃন্দাবন দাস ঠাকুর বর্ণনা করছেন ব্যাসের পুজো, গুরু পূর্ণিমার দিন যে ব্যাসের পুজো হয়, শিবাসঙ্গনে ব্যাস পূজা শুরু হয়েছে। ব্যাস পূজা করছেন, পূজা হয়েছে, নিত্যানন্দকে বলছেন শিবাস এবার ব্যাসের গলায় মালা দিয়ে দাও, আর দেরি করো না। শিবাস মালাটা নিয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছেন, মালাটা নিয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছেন। যেই মহাপ্রভু সামনে এসেছেন, মহাপ্রভুর গলায় মালাটি পরিয়ে দিলেন। এই কলিকালের গুরু হচ্ছেন গৌরচন্দ্র।
তবে নিত্যানন্দ গোসাইয়ের ব্যাস পূজন, নিত্যানন্দ বেশে কইল মুসল ধারণ। মহাপ্রভু সেই সময় বলরাম আবেশ হয়ে গিয়েছিল। বলরাম আবেশ হয়েছে ব্যাস পূজার পূর্ব রাত্রে সংকীর্তন করতে করতে নিত্যানন্দকে বলে, দাও আমাকে হল মুসল দাও, লাঙল দাও, যেন আজ বলরাম। বলছেন নিত্যানন্দ বাবু নিজের হাতে সেই মহাপ্রভুর হাতে অদিব্য হল মুসল তুলে দিলেন। পরের দিন ব্যাস পুজো, অনেক ব্যাস পুজো হওয়ার পর সংকীর্তন হচ্ছে, নিত্যানন্দ খুঁজে বেড়াচ্ছেন গৌরী গলায় মালা দেবেন বলে। অদ্ভুত লীলা। আস্তে 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 জগতের সবাই কিন্তু জানতে পারছে না এই অবদায় গৌরী কিন্তু খুব গৌরী কৃপা ছাড়া, করুণা ছাড়া গৌরীকে বোঝা সেই সময়তেও কেউ পারে নাই, আজও পারবে না। একমাত্র গৌরী কৃপার আলোকে গৌরীকে চেনা যায়। একদিন সচিমাতা স্বপ্ন দেখছেন। এই লীলাও চৈতন্য ভাগবতের মধ্যখণ্ডের অষ্টম অধ্যায়ে বর্ণনা করেছেন বৃন্দাবন দাস ঠাকুর। স্বপ্ন দেখছেন যে কৃষ্ণ বলরামের যে মূর্তি আছে সিংহাসনে, সেই সিংহাসনে কৃষ্ণ বলরামের মূর্তির সাথে এই নিতাই আর গৌর দুজনাতে ঝগড়া করছে, মারামারি করছে। বলছে সচিমাতা বলছে, জানিস কাল রাতে একটা স্বপ্ন দেখছি, আমার যে সিংহাসনের যে মূর্তি কৃষ্ণ আর বলরাম তাদের সাথে তোদের দুজনার মারামারি হচ্ছে। বলছে মা কি দেখলে? বলছে কৃষ্ণ বলরামকে বলছে এই তোর নৈবেদ্য কেড়ে নিচ্ছে খেয়ে নিত্যানন্দ, আর বলছে যাও তোমাদের এখন থাকা হবে না, এখন আমাদের যুগ। তুমি ছিলে গোয়ালার ছেলে, এখন গোয়ালার কোনো জায়গা নাই, এখন আমরা পণ্ডিত, আমরা এসে সিংহাসনে রাজত্ব করবো। বলছেন তাই নাকি মা, এরকম স্বপ্ন দেখেছ? হ্যাঁ, তাহলে তুমি নিত্যানন্দকে নিমন্ত্রণ করে খাওয়াও ভালো মন্দ। মাকে বলছেন নিত্যানন্দকে নিমন্ত্রণ করো। তবে সচি দেখিল রাম কৃষ্ণ দুই ভাই, তবে বিস্তারিল প্রভু জগায় মাতায়। সচিমাতা স্বপ্ন দেখলেন যে কৃষ্ণ বলরামকে নামিয়ে দিয়ে সিংহাসনে বিশ্বম্বর আর নিত্যানন্দ বসছে, দিয়ে নৈবেদ্য কেড়ে খাচ্ছে। মাকে আস্তে আস্তে প্রকাশ দেখাচ্ছেন, আমি সেই, আমি তুমি জন্মে জন্মে আমার মাতা, আর আমি সেই তোমার চিরকালের সন্তান, নিত্য সন্তান। শাস্ত্রে বারবার বলছে ভগবানের পিতাও নাই মাতাও নাই, তমেব মাতা চ পিতা তমেব, তমেব বন্ধুশ্চ সখা তমেব। ব্রহ্মাকে বলছেন আমি অনাদির আদি গোবিন্দ, কিন্তু তিনি বাৎসল্য, যে আমাকে ভালোবেসে সন্তান জ্ঞান করেন তার কাছে আমি সন্তান। সচিমাতা চিরকালের মা, বলছে আমি মা, যার মা নাই জগতে তিনি পিতা, জগতে তিনি বীজ। অর্জুনকে বলছেন কিন্তু যারা ভক্তি বসে সন্তান জ্ঞান করে কৃষ্ণকে লালন পালন করে তার কাছে গৌরী সন্তান। চিরকালের মা তাকে দেখালেন যে আমি তোমার সন্তান। এরপর নিত্যানন্দ আর হরিদাসকে বলবে, নিত্যানন্দ তোমরা তো আমার আজ্ঞা পেয়ে গেছো, যাও ঘরে ঘরে গিয়ে হরিনাম প্রচার করো। জগতের দাঁড়ে দাঁড়ে, তখন কিন্তু সন্ন্যাস নেয়নি, কিন্তু শুরু করে দিয়েছেন। হরিদাস চলে এসেছেন, নিত্যানন্দ আর হরিদাস দুইজনে এসে নবদ্বীপের ঘরে ঘরে যাচ্ছেন আর বলছেন বলো কৃষ্ণ, ভজ কৃষ্ণ, কর কৃষ্ণ শিক্ষা, ইয়া বইয়ার না বলিবা বলাইবা। মহাপ্রভুর নির্দেশে সেই নিত্যানন্দ আর হরিদাস সকলের দরজায় গিয়ে বলছেন একবার কৃষ্ণ বলো। বলছে দেখো নিতাই, কেউ যেন বাদ না যায়। এই অবদানে আমি করুণা করতে এসেছি, পতিত পাগল সজ্জন দুর্জন অন্ধ মাতাল পঙ্গু কেউ যেন বাদ না যায়। কি করুণা দেখুন, সকলকে ভেতরে কৃষ্ণ ভক্ত চিত্ত শুদ্ধ করে কৃষ্ণ ভক্ততে পরিণত করবার চেষ্টা ভগবানের। জগায় মাদায় রাস্তায় ব্রাহ্মণ সন্তান, নবদ্বীপের রাস্তায় মাতলাম করছে, সেখানেও গিয়েছে হরিনাম প্রচার করতে। আপনারা জানেন
মাধায় কলসির কানা ছুঁড়ে নিত্যানন্দকে মেরেছিল যে কাকে কি প্রেম দিতেছে। সঙ্গে সঙ্গে মহাপ্রভু চক্র বার করেছেন যে মাধায়কে চক্র দ্বারা কাটিব, কিন্তু নিত্যানন্দ চরণে পড়ে গিয়েছেন, বলছেন মেরো না। মাধায় মারতে তখন জগাই আমাকে রক্ষা করেছে, জগাই রক্ষা করেছে, আমার নিতাইকে জগাই রক্ষা করেছে। বলা মাত্র জগাইকে দড়ি ধরে আলিঙ্গন করলেন মহাপ্রভু, জগাইকে আলিঙ্গন করলেন। আর সেই মাতাল জগাই গৌরীর আলিঙ্গন পাওয়া মাত্রই কৃষ্ণ প্রেমে হৃদয় বিগলিত হয়ে গেল। জন্মান্তরের পাপ সব ধুয়ে মুছে সাফ। তার শিয়ঙ্গ সিংহ বিজয়ী করে দর্শন, তার হয় পাপক্ষয় পায় প্রেম দন। তাকে দর্শন করলেই প্রেম লাভ হয়। আর যে তার আলিঙ্গন পেয়েছে, মহাপ্রভুর আলিঙ্গনে একদম জগাই মাদায় পাপী ছিল, মহাপ্রভুর আলিঙ্গনে নিতাইয়ের করুণায় তারা হয়ে গেল ভক্ত। আমরা বৈষ্ণব বন্দনায় গাইছি জয় জয় জগাই মাদায় চাপাল গোপাল জয় দেবা আনন্দ। আজ বৈষ্ণব শ্রেষ্ঠ বৈষ্ণবের তকমা পেয়েছেন, জগাই মাদায় মাতাল থেকে ভক্ত হয়ে গেল। তাহলে আমরা পারবো না? আমরা পারবো না? প্রকৃতপক্ষে গৌরীর করুণা সর্বত্র রয়েছে, তিনি পতিত পাবন, শুধু একবার ইচ্ছাটা দরকার। এই ইচ্ছাটা আমাদের হাতে একমাত্র, যে তার কাছে ফিরে যাব। আমরা তার নিত্যকালের দাস, সেখানেই ছিলাম, শুধু তাকে ভুলে গেছি বলে এই কিতাব খ্রিস্ট জগতে পাঠিয়ে দিয়েছেন। একবার চেতনা, আমার হাতে তো আর সময় নাই, আমার হাতে তো সময় নাই। পরের জন্য আমি মানুষ হব কিনা জানি না, কাটোয়া ধামে বসবাসের সুযোগ পাবো কিনা জানি না, গৌর বিগ্রহ দর্শন করার সুযোগ পাবো কিনা জানি না, এমন ভাগবত পাঠের পরিবেশ থাকবে কিনা জানি না। তাহলে কি আমি পরের জন্মের জন্য অপেক্ষা করব, না এই জন্মে পরিপূর্ণ ভাবে কৃষ্ণ ভক্ত হয়ে ওঠার চেষ্টা করব? বলছেন তবে সত্য প্রহর রইলা প্রভু প্রেমা আবেশে। এরপর শিবাসের কৃষ্ণকর্তায় একদিন মহাপ্রভু বসে 7 প্রহর মানে 21 ঘন্টা, 21 ঘন্টা ধরে মহাপ্রভুর ঐশ্বর্য প্রকাশ করেছেন। আর শিবাসের বাড়ির যত বাড়ির লোক ছিল সকলকে কৃষ্ণ প্রেম দান করবেন। সিংহাসনে বসে এই লীলা বৃন্দাবন দাস ঠাকুর শ্রীমৎ চৈতন্য ভাগবতে বিস্তারিত বর্ণনা করেছেন। কৃষ্ণকর্তায় বসে মহাপ্রভু নিচে বলছেন আমার অভিষেক করো, আমার অভিষেক করো। আর সঙ্গে সঙ্গে নারায়ণের সান্মন্ত্রতে ওই শিবাস সমস্ত লোক যেমন যারা ওখানে ভক্ত উপস্থিত ছিল সকলে মহাপ্রভুর মাথায় জল ঢালছেন। ওম সহস্রা শিষ্য পুরুষ সহস্রা সহস্রপা। হে গোবিন্দ, তুমি সহস্র পুরুষ, তোমার সহস্র চোখ, তোমার সহস্র পদমূল, সেই ভগবান অঙ্গুষ্ঠ পরিমাণ হয়ে যাও, তোমার মস্তকে জল ঢালি। অভিষেক করছেন। বলছেন মহাপ্রভু বলছেন তোদের এই অভিষেকের জল কে আনে? বৃন্দাবন দাস ঠাকুরের চৈতন্য ভাগবতে বর্ণনা আছে। শিবাস বলছেন আমার ঘরে একটা পরিচারিকা আছে, তার নাম দুঃখী, ওই দুঃখী এই সমস্ত জল এনেছেন। মহাপ্রভু বলছেন যে কৃষ্ণ ভক্তিতে কৃষ্ণ ভক্তদের গঙ্গা জল যোগাচ্ছে সে কখনো দুঃখী হতে পারে? আজ থেকে ওর নাম দিলাম আমি সুখী, আজ থেকে ওর নাম দিলাম সুখী। সেই দুঃখীকেও কৃপা করলেন, ঐশ্বর্য প্রকাশ করেছেন। ডাকছেন যাও তোমরা শ্রীধরকে ডেকে নিয়ে এসো। শ্রীধর কেউ খোঁজ রাখে না, বাজারে নবদ্বীপের বাজারে খোলা বেচা শ্রীধর নামে পরিচিত। মহাপ্রভু তার কাছে প্রতিদিন ফোন মোজা কাটাকাটি করে নিতেন, বলে দাও আমাকে বিনা পয়সায় দিতে হবে, ন্যায্য মূল্য দিতেন না। আর শ্রীধর কেড়ে নিতেন। শ্রীধর যা রোজগার করতেন তার অর্ধেকটা দিয়ে গঙ্গা পুজো করতেন, ন্যায্য মূল্যে জিনিস দিতেন। কিন্তু মহাপ্রভু প্রতিদিন সেই শ্রীধরের কাছ থেকে কেড়ে নিতেন।
দাও, তুমি আমার জন্মে জন্মের যুগানি, জন্মে জন্মের যুগানি। যে গঙ্গা তুমি পুজো করো সেই গঙ্গার আমি পিতা। তখন শ্রীধর কান্না আমোদিত, এইরকম বলতে না পণ্ডিত, জানতেন না। আজ শিবাসঙ্গনে বিষ্ণু কর্তায় বসে মহাপ্রভু ঐশ্বর্য প্রকাশ করে বলে, যাও তোমরা শ্রীধরকে ডেকে নিয়ে এসো, আজ তাকে আমি কৃপা করবো। বুঝতে গেছেন কি করে চিনবো শ্রীধর? বলছে তখন মাঝ রাতে সে হরিনাম করছে, 12টার পর থেকে সারা রাতই হরিনাম করতেন। লোকে বলতো যে ঘুম হয় না, ব্যাধি আছে, তাই চিৎকার কর, পাগল। হরিনামের ধ্বনি শুনে শ্রীধরকে ধরে নিয়েছেন। শ্রীধর, তুমি আমার স্তব করো। শিবাস চৈতন্য ভাগবতে শ্রীধরকে কৃপা করলেন মহাপ্রভু, বলছেন তুমি আমার স্তব করো। যেমন করে ধ্রুবকে গালে শঙ্খ ডেকে ভগবান ভাগবতে স্তব করতে শিখিয়েছিলেন, আজ শ্রীধরকে কৃপা করলেন, লেখাপড়া জানে না, স্তব করছেন শিবাস। জয় জয় মহাপ্রভু, জয় বিশ্বম্ভর। তার আগে শিবাস দেখছেন বিষ্ণু কর্তায় বসে আছেন কে? আমার সাথে যে কাড়াকাড়ি করে ধোর মোচা কেড়ে নিত, দেখছেন তমাল শ্যামল দেখে সেই বিশ্বম্ভর। শ্রীধর দেখছেন বিষ্ণু সিংহাসনে বসে আছে বিশ্বম্ভর, গায়ের রং আর গৌরবর্ণ নয়, শ্যামল বরণ। তমাল গাছ দেখছে, হাতে মোহনবাসী, দক্ষিণে বলরাম। তাকে কৃষ্ণ রূপে দর্শন দিলেন। আর গৌর দেখছে না, আর নিমাই দেখছে না, দেখছেন তমাল শ্যামল দেখে সেই বিশ্বম্ভর, হাতে মোহনবাসী, দক্ষিণে বলরাম। মহা জ্যোতির্ময় সব দেখে বিদ্যমান। আর চারিদিকে সিংহাসন কিছুই দেখতে পাচ্ছে না, দেখছে অনন্ত ব্রহ্মাণ্ড, সমস্ত ভক্ত সব স্তুতি করছে। সেই ভক্ত দেখছে লক্ষ্মী দেবী তাম্বুল, কমলা কমলা তাম্বুল দেয় সেই হাতের উপর। লক্ষ্মী দেবী সেই কৃষ্ণের হাতে তাম্বুল দিচ্ছে। আর কি দেখছে? চতুর্মুখ পঞ্চমুখ আগে স্তুতি করে, 4 মুখ ব্রহ্মা, পঞ্চমুখ ব্রহ্মা এসে সব স্তুতি করছে। মহাপনি ছত্র ধরে শিরের উপরে, সর্ব ছাতা ধরেছে। সকল নারদ, সব নারদ, সুখ নারদ, সব ভক্ত স্তুতি করে। দেখছেন বিষ্ণুর সিংহাসন, আর কিচ্ছু দেখতে পেচ্ছে না, দেখছেন অনন্ত ব্রহ্মাণ্ডে সেখানে কৃষ্ণ বলরাম। এই দৃশ্য দেখে শ্রীধরের ভেতরে কি অপরূপ কি হবে বুঝতে পারছেন? যাকে জানতো নিমাই পণ্ডিত, যে আমার কাছে থোর মোচা কলা খেয়ে গেত, আজ জানছেন তিনি সাক্ষাৎ ভগবান, অনন্ত ব্রহ্মাণ্ডনাথ। মহাপ্রভু বলছেন, শ্রীধর তুমি আমার চিরকালের দাস, স্তব করো, আমার পূজা করো। কি বলবেন? চৈতন্য ভাগবতে বর্ণনা করছেন বৃন্দাবন দাস ঠাকুর। শ্রীধর স্তুতি করছেন, জয় জয় মহাপ্রভু, জয় বিশ্বম্ভর, জয় জয় নবদ্বীপ পুরন্দর, জয় জয় অনন্ত ব্রহ্মাণ্ড কোটিনাথ, জয় জয় শচী পুণ্যবতী গর্ভজাত। তুমি ধর্ম, তুমি কর্ম, তুমি ভক্তি জ্ঞান। কি সুন্দর স্তব করছে দেখুন, তুমি ভক্তি, তুমি কর্ম, তুমি জ্ঞান। ভগবত কৃপা হলে কি হয় দেখুন। শ্রীধর স্তব করছেন, তুমি ভক্ত, তুমি ধর্ম, তুমি কর্ম, তুমি ভক্তি জ্ঞান, তুমি শাস্ত্র, তুমি বেদ, তুমি সর্বদান। ভক্তি যোগে বিশ্ব তোমায় জিনিল সমরে। দেখুন কত বড় ভক্ত, বলছে ভক্তিতে বিশ্ব তোমাকে যুদ্ধক্ষেত্রে জয় করে নিল। বিশ্ব প্রতিজ্ঞা করেছিল যে আমি যুদ্ধে কৃষ্ণকে অস্ত্র ধরাইবই। বিশ্বের প্রতিজ্ঞা রক্ষা করার জন্য ভগবান কৃষ্ণ রথের চাকা তুলে অস্ত্রের মতো বিশ্বকে মারতে পেরেছে। বিশ্ব কেমন ভক্ত, শুধু ভগবানকে সামনে থেকে দেখবেন বলে বিপক্ষে যুদ্ধ করেছে। ভক্তের স্তর দেখুন, অর্জুনের পক্ষে যদি থাকি, আমি ভগবানকে সামনে থেকে এই ভক্তকে রক্ষা করার যে ব্যর্থ রূপটা আমি দর্শন করতে পারবো না।
সেই জন্য বিপক্ষে গিয়েছিল। ভগবানকে সামনে থেকে দর্শন করতে করতে অর্জুন আমার শরীরে তীর চালাবে, আমি তাকে দর্শন করতে করতে প্রাণ ত্যাগ করব। কি চিন্তা! ভক্তি স্তর দেখুন একবার। ভক্তি যোগে বিশ্ব তোমায় যিনি লো সমরে, ভক্তি যোগে যশোদা তোমায় বাঁধিল তোমারে। ভক্তিতে যশোদা, মা যশোদা তোমাকে বেঁধে ফেলেছিল, বিশ্ব সমরে জয়লাভ করেছিল। ভক্তি যোগে তোমায় বেচিল সত্যভামা। সত্যভামার কাহিনী আছে। সত্যভামা একবার কৃষ্ণকে বিক্রি করে দিয়েছিল, দিয়ে শেষে তুলসী পাতা দিয়ে কোন রকমে নারদের সাথে লীলাতে সত্যভামা একবার কৃষ্ণকে বিক্রি করে ফেলেছিল। কিন্তু ভক্তি যোগে তুলসীর পাতা দিয়ে শেষ পর্যন্ত ফিরিয়ে নিয়ে আসে লীলা। ভক্তি বসে তুমি কান্দে গোকুল রমা। তুমি ভক্তিতে বশ হয়ে শ্রীরাম সুদাম সকালের কাঁধে চেপেছ। মহাপ্রভু শ্রীধরকে বলছেন, শ্রীধর তোমার প্রতি আমি যথেষ্ট সন্তুষ্ট, তুমি বর মাগো, কি চাও বলো, আমার দর্শন ব্যর্থ হয় না। শ্রীধর তুমি আমার জন্ম জন্মের দাস, তুমি চাও কি চাইবে? শ্রীধর কি বর চাইছেন দেখুন। জয় রাধে। শ্রীধর বলছেন, যে ব্রাহ্মণ কাড়ি নিল মোর কোলা পাত, যে আমার কাছে কেড়ে কেড়ে খেত, কলার মোচা কলার ঠোর কেড়ে নিত, যে ব্রাহ্মণ কাড়ি নিল মোর কোলা পাত, সে ব্রাহ্মণ হোক মোর জন্ম জন্ম নাথ। সে যেন আমার জন্মে জন্মে নাথ হয়। যে ব্রাহ্মণ কাড়ি নিল মোর কোলা পাত, সে ব্রাহ্মণ হোক যেন জন্ম জন্ম না। যে ব্রাহ্মণ মোর সঙ্গে করিল কন্দ, যে আমার সাথে ঝগড়া করে কেড়ে নিতে পারে, মোর প্রভু তার চরণ যুগ, তার সেই চরণ যুগ যেন আমার প্রভু। শ্রীধর বলছেন, না মহাপ্রভু তখনও বলে যাচ্ছে, ওই বললে হবে না, তুমি কিছু চাও, তুমি আর কিছু চাইতেই হবে তোমাকে। তখন শ্রীধর বলছেন, আমি কিছুই চাই না, প্রভু যদি দিতেই হয় তাহলে যেন তোমার নাম গান সর্বদা জিহ্বায় থাকে, তোমার নাম গান যেন সর্বদা করতে পারি। দেখুন ভগবানের লীলাগুলো দেখুন। এই লীলাগুলো মাত্র 16 থেকে 24 সন্ন্যাস নেওয়ার আগে পর্যন্ত নবদ্বীপে এই লীলাগুলো করেছেন, কিন্তু জগতের জীব জানতে পারেন না। তার নিত্য বাৎসল্যের সাথে এই লীলাগুলো করছেন। জয় রাধে। এরপর একদিন বরাহয়ের রূপ ধারণ করেছিলেন মুরারি। এই মুরারিকে কৃপা করলেন একদিন। মুরারিকে দেখছেন, বরাহ আবেশে হইলা মুরারি ভবনে, তার কন্ধে চড়ি প্রভু নাচিলা অঙ্গনে। একদিন মহাপ্রভু সুখর সুখর করে চিৎকার করতে করতে যাচ্ছেন, যেন মনে হচ্ছে অবিকল বরাহ। দিয়ে বরাহ রূপ ধারণ করে একটা ঠোঁটে করে জলপাত্র ধারণ করলেন, যেন পৃথিবী যেমন করে বরাহ উত্তোলন করেছিলেন, বরাহ অবতারে ভগবান সেই লীলা করলেন। তার স্পন্দে চেপে নাচিলা। বলছেন, একদিন শুক্লাম্বর বলে এক ভক্ত, সে মাধুপুরি করে খেত, সে ভিক্ষা করতে করতে আসছে, আর মহাপ্রভু সেইখানে নাচ গান করছে, কীর্তন করছেন, হরিনাম করছেন। তবে শুক্লাম্বরের কইল তন্ডুল ভক্ত, কি কৃপা দেখুন। সেই শুক্লাম্বর মহাপ্রভুর নিত্য কীর্তন শুনে এসে করে নিত্যতে যোগ দিয়েছেন। আর মহাপ্রভু তার সেই তার যেখানে যে ভিক্ষার চাউল রাখা আছে ঝুলিতে, সেই ঝুলিতে হাত ভরে তার চাউল খাইল। কি কৃপা! বলছেন, শুক্লাম্বর ব্রহ্মচারী নবদ্বীপের গঙ্গা তীরে বাসী থাকেন। মহাপ্রভু নিত্যকালে ভিক্ষার চাল নিয়ে মহাপ্রভুর সাথে নৃত্য করতে শুরু করেছেন। ভক্ত বাৎসল্যতা, চৈতন্য চরিতামৃতে বর্ণনা করেছে মহাপ্রভুর যে ভক্ত বাৎসল্যতা, তাকে সে তো দেয় নাই, তার ঝুলি থেকে চাল নিয়ে মহাপ্রভু সেই মহাপ্রেমে সেই শুক্লাম্বর ব্রহ্মচারীর চাউল ভক্ষণ, ভিক্ষা করা চাল ভক্ষণ করতে লাগলেন। জয় রাধে। এইখানে মহাপ্রভু আস্তে আস্তে বলতে লাগলেন জগতের জীবকে ভক্তিমত্তা। সেই সময় নবদ্বীপে যারা
মহাপ্রভুর সঙ্গ করবার চেষ্টা করছে, পার্শ্বদ ছাড়াও যে সমস্ত গুটিগত ভাগ্যবান জীব মহাপ্রভুর সঙ্গ পাচ্ছে, তাদেরকে বলার চেষ্টা করতে শুরু করলেন ভগবান। শোনো, বৃহৎ নারদীয় পুরাণে রয়েছে, হরের নাম হইব, হরের নাম হইব, হরের নাম হইব কেবলম, কলৌ নাস্তেব্য 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 গতিরন্যতা। কলিকালে হরিনাম ছাড়া গতি নাই, গতি নাই, গতি নাই। কলিকালে অন্য কোনো ধর্ম করলে আপনার নিস্তার হবে না। মনে করুন, মুঘল আমলে কি মহেঞ্জোদারো হরপ্পা আমলে বিনিময় বোধহয় যে পয়সাটা চালু ছিল, টাকা পয়সা চালু ছিল, আপনার ঘরে যদি সেই পুরনো কয়েন থাকে, সেই কয়েন নিয়ে বাজারে গিয়ে বলেন যদি আমাকে চাল দিতে, কেউ দেবে? সেই চাল যে সময়ে চলতো সেই সময়ে চলতো, কিন্তু এখন এটা অচল। সোনার টাকা হলেও সেই টাকা সোনা মারা যাবে, কিন্তু ওই টাকা দিয়ে বিনিময় চলবে? সেই সময় চলত, এখন কাগজের টাকায় মহামূল্যবান। তেমনি এই কলিকালে হরিনামটাই হচ্ছে ধর্ম। অন্য যুগে যে ধর্ম করেছে, সত্য যুগে ধ্যান, ত্রেতা যুগে যজ্ঞ, দাপরে পরিচর্যা, কেউ বলছে সমাজ সেবা, কেউ বলছে জীবজ্ঞানে শিব সেবা, এইসব করি আমাকে গৌর ডাক্তার কোনো মানে আছে না। কলিকালে অন্য কোন ধর্ম করলে না হয় পাপ, পরিষ্কার বলেছে। কারণ কলিতে ওগুলো অচল টাকা। কলিতে মহাপ্রভু এখানে বলে দিলেন যে এই সহজলভ্য সাধনা হলো তুমি ঘরে বসে হরিনাম করো, ঘরে বসে হরিনাম করো আর চিত্ত শুদ্ধ করো, ঘরে বসে হরিনাম করো আর চিত্তকে শুদ্ধ করো। কলিকালে নাম রূপে কৃষ্ণ অবতার, কলিকালে নাম রূপে কৃষ্ণ অবতার। মহাপ্রভু বলতে শুরু করলেন যে আমি তো ভক্ত, কিন্তু এই আমার জিহ্বায় যে নামটা হচ্ছে, এই নামটা হচ্ছে কৃষ্ণের অবতার। নামই সাক্ষাৎ অবতার, নাম হইতে হয় সর্ব জগৎ নিস্তার। আমরা বলি আমাদের কিতাব জ্বালা যাচ্ছে না, এটা হচ্ছে না, ওটা হচ্ছে না, কিন্তু যেটা চালু ধর্ম শাস্ত্রে বলা আছে, আমরা ভাবছি এত সহজে কি আর একদম কাগজের টাকার কোনো দাম। আগেকার দিনে যদি লোক এই কাগজের টাকা বলতো, কি বলতো, এতে কি জিনিসপত্র কেনা যায়? তেমনি কিছু মানুষের ধারণা শুধু হরিনামগুলি কি সব হয়ে যায়, এটা কখনো হতে পারে? প্রকৃতপক্ষে যুব ধর্মই হচ্ছে হরিনাম সংকীর্তন। এই হরিনাম সংকীর্তন করলে আপনার এই সংসারেরও যাবতীয় মঙ্গল হবে, শেষ পর্যন্ত চিত্ত শুদ্ধি হবে, চোখে জল আসবে, ভগবানের কৃপা লাভ হবে এবং অনন্ত বৈবান্ডে গিয়ে ভগবানের সেবা লাভ করার সুযোগ পাবে। এটাই হচ্ছে কলিকালের জন্য সহজ এবং সাধ্য রাস্তা, কিন্তু আমরা এই রাস্তায় হাঁটছি না। মহাপ্রভুর যে নির্দেশ যে কলিকালীন ওর নাম ভজ, এটাই সাধনা, এটাই সাধ্য। যে গৌর ভজ, গৌর ভজ, গৌর ভজ ভাই, গৌরকে ভজনা করতে বলা হচ্ছে শাস্ত্রে বারবার। গৌর ভজন মানে গৌরের সেবা, গৌর সেবা মানে গৌর কিসে খুশি হবে সেটা করা। গৌর কিসে খুশি হবে? তুমি যদি বদনে নিরন্তর হরিনাম সংকীর্তন করো। বলছেন কেবল শব্দটা ব্যবহার করছি, কেবল মানে আর অন্য কোন ধর্ম করা যাবে না। ভাবুন একবার, কেবল শব্দটা ব্যবহার করছি, কেবল হরিনাম। বলছেন কি করে, কিন্তু কি করে হরিনাম করবেন? এইখানে আমরা সব বাদ পড়ে গেছি, সবাই বাদ। কেন? তবু চেষ্টা করতে হবে, তিনি তো পতিত পাবন। মহাপ্রভু যে 8টা শ্লোক রচনা করেছিলেন, এই বৈষ্ণবের যে সংজ্ঞা দিয়েছেন, তিনাদপি শুনিছেন তরণীব সহিষ্ণুনা অমানিনা মানুদেন কীর্তনিয়া সদা হরি। তিনতে নিচ হয়ে সদা লবে না, তিনতে নিচ হয়ে সদা লবে না। একটা ঘাস তাকে পায়ে দোল দিয়ে গেলেও সে প্রতিবাদ করে না। বলছি এইরকম বৈষ্ণব, ভাবুন একবার, বৈষ্ণব হওয়া কত মনে বড় সাধ।
তিনাদপি সুনিচন্ন শ্লোকে পড়ে গেলাম বাদ এক শ্লোকে। তিনের থেকে নিচে হতে হবে, তরুর থেকে গাছের চেয়ে কৃষ্ণ ভক্ত হবে। এই জন্য জগতে কেউ কৃষ্ণ ভক্ত হতে আসে না। তরুর চেয়ে সহিষ্ণু হতে হবে। কাটলেও মারলেও ধরলেও হরিদাস যেমন করে 22 বাজারে বেত্যাঘাত করেছেন, বেত্যাঘাত সহ্য করেছেন, কিচ্ছু বলে না। আর কি অমানি না মানবেন, আমার তো মানের কথা চিন্তায় নাই, যা অমানি জনকেও জোড়া, অমানি জনকে বলছে যদি এইগুলো আমি যদি নিরন্তর কৃষ্ণ নাম করতে থাকেন না, ভগবত কৃপায় একটু একটু করে আসতে শুরু করবে। এইগুলো কাল থেকে শুরু করবো বলি, কাল থেকে তিনের চেয়ে নিচে হয়ে যাবো, কেউ বললে সহ্য করবো, অত সোজা জিনিস না। ভগবত মায়ায় সঙ্গে সঙ্গে রেখে যাবো কেউ যদি অপমান করে। কিন্তু কৃপা আর নিরন্তর হরিনাম, হরিনামের রূপী ভগবানকে বারংবার সাধনার দ্বারা এই যে মহাপ্রভুর যে শ্লোক চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ বলছেন, উদ্ধব আয়ু বাহু করি কহ শুনো সর্বলোক। আজকে কৃষ্ণদাস কবিরাজ বলছেন, শুনো সর্বলোককে আমি বলছি উদ্ধব বাহু করে, নাম সূত্রে গাঁথি পড়ো কণ্ঠে এই শ্লোক। বলায় যে হরিনামের মালা নিয়োজন, এই সুতোর সাথে এই শ্লোকটাকে কণ্ঠে ধারণ করে নাও। যে আমাকে ভাই কেউ অপমান করলো, আমার রাগা চলবে না, অন্যের রাগ। আমার লাভ ক্ষতি জয় করা যায় সুখ দুঃখ, আমি বৈষ্ণব হতে এসেছি, আমি ভগবানের ভক্ত হতে চেয়েছি, আমি বৈকুণ্ঠে নিত্য পার্শ্বদ তার কাছে ফিরে যেতে চাইছি। আমার তো এই জড়জগতের অনিত্য বস্তুর এই মোহ থাকলে চলে না, আমার তো চলে না। জগতের লোক এতে মোহ থাকবে, একজন কৃষ্ণ ভক্ত কেন এত মোহিত হবে? প্রকৃতপক্ষে এই ভাগবত শ্রবণ কীর্তনের এটাই হচ্ছে সাধনা, এটাই সাধনা। চিত্তকে শুদ্ধ করা, চিত্তকে শুদ্ধ করা। এখানে যেন ভেতরে অহংকার বাসনা, আমার সম্মানের বাসনা হৃদয়ে জাগরুক না থাকে। কারণ আমাকে তো ফিরে যেতে হবে, আমি এখানে সম্মান পাওয়ার জন্য তো আসি নাই, আমি এখানে থাকবো তো আসি নাই, চিরকাল থাকবো না। এই কয়টা দিন আছি এখানে সম্মান, এই দেহ এ তো পচা দেহ, এই পচা দেহতে তো কে কি করলো আমার কিছু যায় আসে না। আমি তো নিত্য চিরকালের দাস। ভাগবতে আছে জড় বড়দের কাহিনী, বড়দের বারবার উদাহরণ দিয়ে দেখিয়েছেন যে একজন কৃষ্ণ ভক্ত, প্রকৃত কৃষ্ণ ভক্ত সবকিছু সহ্য করবে। ভাগবতে আছে বিদ্যাসুরের কাহিনী, বিদ্যাসুরকে মারবার জন্য ইন্দ্রের হাতে গোবিন্দ অস্ত্র তুলে দিচ্ছেন। বিদ্যাসুর ইন্দ্রকে বলছে তুমি মারো, ভগবান যখন তোমার সহায়, আমার মৃত্যু তোমার হাতে হবে, কিন্তু আমি অপেক্ষা করছি কত করে ফিরে যাব তার কাছে। একটা গাভীর বাছুর যেমন হাম্বা হাম্বা করে ডেকে যায় কখন মা এসে আমাকে দুগ্ধ পান করাবে, একটা পাখির শাবক তার মা পাখিটার জন্য অপেক্ষা করে, আমি তেমনি করে অপেক্ষা করে আছি কখন তার কাছে ফিরে যাবে, তুমি মারো আমার। প্রকৃতপক্ষে এই কলিকালে হরিনাম সাধন শ্রীমদ ভাগবত শ্রবণের উদ্দেশ্য হলো একজন এই দেহটাতে শক্তি থাকতে থাকতে প্রকৃত কৃষ্ণ ভক্ত হওয়ার জন্য সাধনা করা। এটাই ভাগবত শ্রবণের লক্ষ্য, চিত্তকে শুদ্ধি করা। প্রতিদিন নিজেকে যেমন করে স্নান করে শুদ্ধ করি, তেমনি ভেতরটাকে হরি নামে আর এই আচরণের পরিবর্তন করে একজন প্রকৃত কৃষ্ণ ভক্ত হওয়ার সাধনা করি, যেটা মহাপ্রভু আমাদের শেখাতে এসেছেন। আমাদের হাতে কিন্তু সময় বড় কম, তাই চৈতন্য চৈতামৃতে কৃষ্ণদাস কবিরাজ বলছেন, নাম সূত্রে গাঁথি পড়ো কণ্ঠে এই শ্লোক, প্রভুর আজ্ঞায় করো। কারণ মহাপ্রভু চেয়েছেন তোমার মান তুমি দেখবে না, তোমার মান তিনি দেবেন।
প্রভুর আজ্ঞায় করো এই শ্লোক আচরণ, অবশ্য পাইবে তুমি শ্রীকৃষ্ণ চরণ। অবশ্য পাইব তুমি শ্রীকৃষ্ণ চরণ। মহাপ্রভু সেই 16 বছর বয়সে তখন কিন্তু সন্ন্যাস নেন নাই। এই সময় নবদ্বীপে এই সমস্ত লীলাগুলো করছেন। আর প্রত্যেক দিন শিবাসের গৃহটা আর সংকীর্তন ভূমি, দেবভূমি হয়ে গেছে। তবে প্রভু শিবাসের গৃহে নিরন্তর রাতে সংকীর্তন করিল 1 বৎসর। প্রতিদিন রাত্রেবেলায় শিবাস অঙ্গনে নৃত্য করতেন। কেমন করে? কপাট দিয়ে। কেন কপাট দিতেন মহাপ্রভু? যেন অন্তরঙ্গ ভক্ত নিয়ে নৃত্য করছেন। দেখুন, যাদের মধ্যে হরিভক্তি নাই তাদের কাছে হরিভক্তি জাগ্রত করার চেষ্টা আমার দ্বারা তো হবে না। মহাপ্রভুই কপাট দিয়ে হরিনাম করেছেন। কেন? শুদ্ধ ভক্তদের নিয়ে, তবে তো আপনার প্রেম আসবে। যাদের সাথে মতের মিল হবে সেই রকম ভক্তদের সাথে কপাট দিয়া কীর্তন করে পরম মহাবেশে। আর সেই সময় নবদ্বীপেও পাষণ্ড ছিল। তারা ঢুকতে না পেরে এরা ভাবে এরা কি করে রাতে খিল দিয়ে। রাতে খিল দিয়ে যত জানতে না পারে তত কৌতূহল হয়। কি করে এরা? বলছে কীর্তন শুনি বাইরে তারা জ্বলে পুড়ে মরে। ভেতরে কীর্তন হচ্ছে আর তারা জ্বলে পুড়ে মরে। তারা কীর্তন করবেও না, কাউকে কীর্তন করতেই দেবে না। শিবাসে কি করে শিবাসকে দুঃখ দেওয়া যায়? এইখানে চাপাল গোপাল বলে 2 ব্রাহ্মণ কি করেছিল? একদিন বিপ্র নামে গোপাল চাপাল, পাষণ্ড প্রধান সেই দুর্মুখ বাচাল। সেই চাপাল গোপাল কি করেছিল? ভবানী পূজার সব সামগ্রী লইয়া রাতে শিবাসের দ্বারে রাখে লাখাইয়া। শিবাসের দরজার কাছে ভবানী পূজার আয়োজন করে রেখে এসছে। কলার পাতার উপরে ফুল, ওট ফুল, হরিদ্রা, সিঁদুর, রক্ত চন্দন, মদ্য ভাণ্ড এইসব রেখে এসছে। ওই যে লোককে দেখা যাচ্ছে ওই দেখো রাতে খিল দিয়ে ভবানী পুজো করে, মদের সাথে পুজো করে, শিবাসের নিন্দা করতে, শিবাসের অপকর্ম করে, এটা দেখাতে গেছে। শিবাস কিন্তু সকালবেলা যখন দেখলেন এই কাণ্ড, সবাইকে হেসে হেসে বলছে দেখো আমি নাকি নিত্য রাতে ভবানী পুজো করি, দেখো আমার মহিমা দেখো, ব্রাহ্মণ সজ্জন। একটু রাখলো না, কিন্তু মহাপ্রভু রেগে গেলেন। মহাপ্রভু রেগে গেলেন। সেই চাপাল গোপালের সবাই হাহাকার করতে লাগলো। চাপাল গোপালের অঙ্গে কুষ্ঠ ব্যাধি হয়ে গেল। কিন্তু শিবাস তাকে অভিশাপ দেয় নাই। তাহলে বুঝতে পারছেন, ভক্ত সব সহ্য করবে, কিন্তু ভগবান ভক্তের কষ্ট, ভক্তকে যে কষ্ট দেবে ভগবান তাকে কিন্তু সহ্য করবেন না। এই চৈতন্য চৈতন্য থেকে মহাপ্রভু লীলাটা দেখুন একবার। চাপাল গোপাল শিবাসের অঙ্গনে ওইরকম করলো, কিন্তু শিবাস হাসি মুখে মেনে নিল। কিন্তু ভগবানের ইশারায় 3 দিন রহি সেই গোপাল চাপাল, সর্বাঙ্গে হইল কুষ্ঠ, বহে রক্ত ধার। সারা গায়ে রক্ত ছড়াচ্ছে, গঙ্গার ঘাটে পড়ে আছে, আমাকে রক্ষা করো। চাপাল গোপাল বলছে আমি কুষ্ঠ ব্যাধিতে ব্যাকুল হয়েছি, তুমি শুনেছি লোক নিস্তারিতে অবতার হয়েছে, আমাকে রক্ষা করো। মহাপ্রভু বলছেন এত শুনি মহাপ্রভুর হইল ক্রুদ্ধ মন। বলছে ওরে পাপী, কোটি জন্ম তোকে কিরায় খাওয়াবো। তুই শিবাস অঙ্গনে তুই শিবাসের নিন্দে করতে গেছিস। আমি পাষণ্ডী আমি উদ্ধার করতে এসেছি ঠিকই, আমি পাষণ্ডীও সংহার করি, আমি পাষণ্ডীও সংহার করি, দিয়ে ভক্তি প্রচার করব। দীর্ঘদিন চাপাল গোপাল সেইখানে কুষ্ঠ ব্যাধিতে জর্জরিত হয়ে দাঁড়ালো। মহাপ্রভু সন্ন্যাস নেবার পর যখন ফুলিয়ায় ফেরত এলো, তখন আবার চরণে পড়ে। তখন মতি হইল, ভগবান বললেন যাও শিবাসের কাছে গিয়ে ক্ষমা চাও গা। শিবাস কৃপা করলে তোমার ব্যাধি ভালো হবে। তবে বিপ্র লইল আসি শিবাস চরণ, তার কৃপায় হইল পাপ বিমোচন। আমরা এখন বৈষ্ণব বন্দনায় বলছি জয় জয় চাপাল গোপাল, বলি না জয় জয় জগায় মাথায় চাপাল গোপাল, জয় হোক দেবানন্দ। পাষণ্ডী ছিল, কিন্তু ভগবানের করুণায় সেই পাষণ্ডী থেকে হরিনাম সংকীর্তন করে কৃষ্ণ নামে বৈষ্ণবে পরিণত হয়েছে। আমাদের হাতে কিন্তু সুযোগ আছে,
আমাদের হাতে কিন্তু সুযোগ আছে, সময় বড় অল্প। আমাদের গৌরহরির চরণে বারবার তাই কৃপা ভিক্ষা করতে হবে। হে গৌরহরি, যেন তোমার নামে শিবা যেমন করে চিরর চেয়েছিল, তোমার নামে যেন আমার সর্বদাই জিহ্বার থাকে, আমিও যেন সর্বদাই নাম করতে করতে তোমার কাছে ফিরে যাওয়ার জন্য অতুল আগ্রহে তাকিয়ে থাকি। গৌর নিতাই, আমাকে সেই কৃপা করো। জয় রাধে, জয় রাধে, জয় রাধে, জয় রাধে। সকলের চরণে আমার ভক্তিপূর্ণ কোটি কোটি ধন্যবাদ, পরিপাত। আগামী দিনে বাকি অংশ করবো।